প্রতি বিপ্লবের বিরুদ্ধে সজাগ থাকুন, যা বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকদের সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, এটাও মনে রাখতে হবে। প্রতি বিপ্লব উকিঝুঁকি মারে, সবসময় এই উকিঝুঁকি যাতে দিতে না পারে। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 24-এর গণ অভ্যুত্থানের উপর লেখা জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠান হয়। রিজভী বলেন, আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে। আমরা ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার রাজা হয়ে এসেছে শুধু কিছু ভুলের কারণে। ফ্রান্সের যে বিপ্লব হলো, লুই 16 গিলোটানাইজড হলো, তার ছেলেও একবার প্রত্যাবর্তন করেছিল শুধু ভুলের কারণে। আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরিবর্তে যে ভুলগুলো, সেটা যেন না হয়, সেটা দেখলে পরে আর কখনো প্রতি বিপ্লব হবে না। তিনি বলেন, আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে এগিয়ে যাব। আমরা দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপ মেনে নেব না। এভাবেই এগোতে হবে। আমাদের যে পরিবর্তন, এটাকে সংস্কার করতে হবে নানা কাজের মধ্য দিয়ে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, নির্যাতনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কি ভয়াবহ দিন গেছে। আপনারা 60 থেকে 70 লাখ উপজিশনের অ্যাক্টিভিস্টদের লাইফ হেল করে দিয়েছে। কারো 10টা, কারো 20টা। রিজভী ভাইয়ের একাই 300টার বেশি মামলা। তাদের জীবন একেবারে শেষ। তাদের ছেলেমেয়েরা কোথাও চাকরি পাননি। তারা যদি চুপিসারে কোনোভাবে ধরেন এটা কনস্টেবলও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে উনি বিএনপি পরিবারের, তাকে চাকরি দেওয়া যাবে না। তিনি বলেন, এখন আমরা দেখছি যে সে যে ধরনের কথা বলেন, যে অ্যাঙ্গার দিয়ে কথা বলেন, আপনি দেখেন সবাই এক, তার কথা যেন শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না। তিনি আরো বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস সবাইকে আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা গবেষণার মাধ্যমে 15টা বছর কি ভয়াবহ অবস্থা করেছে সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশ এই পতিত স্বৈরাচার ও তার সঙ্গপাঙ্গ আর জীবনও যাতে না ফিরে আসতে পারে। এটা সবাইকে করতে হবে।